রসনা বিলাসী ভোজন রসিকদের কাছে বিরিয়ানি, পোলাও আর কোরমার কদর বেশ। জিভে জল আসা এইসব খাবারের স্বাদ নিতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। খাবার হোটেল থেকে বাসাবাড়ি সর্বত্রই বিরিয়ানি, পোলাও আর কোরমার স্বাদকে আরও মুখরোচক করতে প্রায়শই ব্যবহার করা হয় কেওড়া জল। ভোক্তারা স্বাস্থ্যসম্মত মনে করে মন ভরে খান কেওড়া জলে তৈরি বিরিয়ানি, পোলাও বা বিভিন্ন মুখরোচক খাবার। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আপনার শখের কেওড়া জল তৈরি করা হয়েছে কিডনি রোগের ডায়ালাইসিসে ব্যবহৃত রাসায়নিক ডায়ালাইট দিয়ে। যা তা নয়, বাজারের নামী ব্র্যান্ডের কেওড়া জলই বানাচ্ছে ডায়ালাইসিসের রাসায়নিক দিয়ে। আসলে কেওড়া জল ওরা একটা ডায়ালেট এই নামে একটা সলিউশন ইউজ করে। কন্টেনারটা খোলার সাথে সাথে হেভি গন্ধ, বিশ্রী একটা গন্ধ আসে, কিন্তু ওদের গায়ে যেটা লেখা আছে সেটা হলো ডায়ালিসিস কাজে যে সলিউশন ইউজ করে সেটা। তো এই জন্য আমরা এটা তো ডায়ালিসিস, এটা তো খাওয়ার মানে উপাদান না। ভয়ঙ্কর ভেজালের এখানেই শেষ নয়। মোহনীয় সুঘ্রাণ আর পবিত্র ভেবে বাজার থেকে কিনে যে গোলাপ জল, পায়েস, ফিরনি বা মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করেন, সেটিও শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিকে তৈরি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। কলকারখানায় ব্যবহৃত রাসায়নিকের সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশিয়ে বানাচ্ছে গোলাপ জল। বিষাক্ত কেমিক্যালের এইসব গোলাপ জল ও কেওড়া জল তৈরি ও বাজারজাতের জন্য এপি ব্র্যান্ডকে 2 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দর্শক দেখলেন, 2 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে এপি ব্র্যান্ডকে। এই 2 লক্ষ টাকা এপি ব্র্যান্ডের কাছে, এপি ব্র্যান্ড 2 লক্ষ টাকা পেমেন্ট করা এপি ব্র্যান্ডের জন্য কোনো বিষয় না। এপি ব্র্যান্ড যে বড় ধরনের প্রতিষ্ঠান, তাদের কাছে 2 লক্ষ টাকা কি হবে? 2 লক্ষ টাকা পেমেন্ট করা আসলে তাদের জন্য, তাদের অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য আসলে ইনাফ না। এই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করার জন্য শাস্তির বিধান আসলে আরো অনেক কঠোর হওয়া উচিত। যারা ভেজাল মিশাচ্ছে খাদ্যদ্রব্যের সাথে, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশু খাদ্যের সাথেও ভেজাল মিশানো হচ্ছে। মাছের মধ্যে ফরমালিন দেওয়া হচ্ছে, খাবারের মধ্যে কেমিক্যাল দেওয়া হচ্ছে। আপনি মানে খাবেন কি? একবার চিন্তা করে দেখেন, আমরা খাবোটা কি? এবং যারা ধরছে, যারা এই দায়িত্বে রয়েছেন, যারা তার আগে 2 লক্ষ টাকা জরিমানা করছে, হয়তো বা সাময়িকভাবে সিলগালা করছে। তো এই সাময়িকভাবে সিলগালা কি ইনাফ হচ্ছে? তাদের এই ভেজাল বন্ধ করা যাচ্ছে? তাদের এই দুর্নীতি বন্ধ করা যাচ্ছে? তাদের এই কার্যক্রমকে তাদের শাস্তি বিধানগুলোকে আরো কঠিন করা উচিত। দেখেন, এই যে ভেজাল মুক্ত খাদ্যদ্রব্যের যে কার্যক্রম চলছে, এটা কিন্তু আজকে কালকে ধরে চলছে না। বহু বছর ধরে বাজারে তারা অপারেশন চালাচ্ছে, বাট ভেজাল মুক্ত এখন পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত ভেজাল মুক্ত বাংলাদেশের কোনো বাজার দেখাতে পারবে না যেটা ভেজাল মুক্ত রয়েছে। মূলত হচ্ছে আইনের যে শাস্তির বিধানগুলো রাখা হয়েছে, আইনের শাস্তির বিধানগুলোকে আরো উন্নত করা উচিত। যারা দায়িত্ব রয়েছেন তারা এই বিষয়টাকে দেখবেন। আর যারা দর্শক যারা দেখেছেন প্রোগ্রামটি, তারা আপনাদের মন্তব্য জানাবেন। এবং আমরা আশা করি সরকার এই বিষয়ে আরো সচেতন হবে, মানুষ আরো সচেতন হবে, এবং যারা ভেজালের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যবসাগুলোকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।